শুধু ভিডিও করলেই হবে না, ভিডিওটা সঠিক নিয়মে আপলোড করাও জানতে হবে, নাই কিন্তু ভিডিওটা র্যাঙ্ক করবে না। তো আজকে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা সঠিক নিয়মে ইউটিউবে ভিডিও আপলোড করবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো সর্বপ্রথম আপনাদের যে কাজটি হবে সেটি হচ্ছে আপনারা ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন, যারা মোবাইলে আছেন তারাও ওপেন করবেন। তারপরে এখানে আপনাদের ক্রোম ব্রাউজারটি ডেস্কটপ মোড করতে হবে। তো এখানে আপনাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে, যে জিমেইল দিয়ে খোলা, সেই জিমেইলটা আগে লগ ইন করে নেবেন। তারপরে থ্রি ডটে ক্লিক করে এখানে ডেস্কটপ মোডটা অন করে দিবেন, তাহলে একদম পিসির মতো হয়ে যাবে। তো এখানে আমার ইউটিউব চ্যানেলটা আমি লগ ইন করে নিচ্ছি। তো করা হয়ে গেলে এখানে আপনারা প্রোফাইলে ক্লিক করবেন ইউটিউবের। তারপরে এখান থেকে আপনারা ক্লিক করবেন, এখান থেকে ইউটিউব স্টুডিওতে ক্লিক করবেন। আমি দেখাই দিচ্ছি, আপনারা সেটা ফলো করেন। সো এখান থেকে ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পর আপনার যে চ্যানেল ড্যাশবোর্ড রয়েছে সেইখানে নিয়ে যাবে। তারপর এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। এবার আপলোড ভিডিওতে ক্লিক করে এখানে আপনার যে ফাইলটা রয়েছে, যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা আপলোড করে দিবেন। তো এইখানে আমি আমার একটা ভিডিও আপলোড করে দিচ্ছি। তো আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করতে থাকেন। এখানে আমার কিন্তু সেট ফাইল আপলোড হচ্ছে। দেখেন এখান থেকে পার্সেন্টেজ উঠতেছে। সো পার্সেন্টেজ যখনই ১০০ হয়ে যাবে তখনই ভিডিওটা পুরোপুরি আপলোড হয়ে যাবে। তো এইখানে আমি আর কিছু করব না। এই জায়গায় সবকিছু ঠিকই আছে আমার। কপিরাইটও নাই ভিডিওতে। তো নেক্সট এ ক্লিক করব। এখানেও কিছু করব না। এখন নেক্সট এ ক্লিক করব। তারপরে এই জায়গায় কপিরাইট থাকলে এখানে আপনার রেড চিহ্ন দেখাবে। সো আমার এখানে এটা গ্রিন টিক চিহ্ন আছে, এখানে কপিরাইট নেই। সো নেক্সটে ক্লিক করলাম। এখানে আমি এখন পাবলিশ করব না, যেহেতু আমি এডিট করব, ভিডিওটা আরও কাস্টমাইজ করব। সো এখানে আনলিস্টেড রাখবো। এখানে আপনারা চাইলে পাবলিকও করতে পারেন, আনলিস্টেড বা প্রাইভেসি করতে পারেন। সো এখানে ডানে ক্লিক করে আমি ভিডিওটা সেভ করে রাখলাম। সো আমার কিন্তু ভিডিও আপলোড করা অলরেডি কমপ্লিট। তো এইখানে আপনারা সিম্পলি আবার ক্রোম ব্রাউজার থেকে আপনাদের ওয়াইটি স্টুডিওটা ওপেন করবেন। তারপর এই ড্যাশবোর্ডে থাকবে, আপনার চলে আসবেন সিম্পলি কন্টেন্টে আসার পরে যে ভিডিওটা আপলোড করেছেন সেই ভিডিওটা এডিটে ক্লিক করবেন। তো এডিটে ক্লিক করার পরে এখানে আপনার একটা টাইটেল দিতে হবে। সো আমার ভিডিও অনুযায়ী আমি একটা টাইটেল দিয়ে নিই এখানে। সিম্পলি এখানে কিন্তু আমার একটা টাইটেল দেওয়া শেষ, কমপ্লিট। সো এখানে এবার একটা ডেসক্রিপশন লিখতে হবে। সো আপনারা আপনাদের মতো একটা ভিডিও অনুযায়ী ডেসক্রিপশন দিবেন। আমি আমার ভিডিও অনুযায়ী একটা ডেসক্রিপশন দিয়ে নিই। সো সিম্পলি আমার এখানে টাইটেল দেওয়া শেষ, তারপর এখানে ডেসক্রিপশন দেওয়া শেষ। তো এইখানে এখানে আপনার একটা আপলোড ফাইল, মানে আপনার যেই ভিডিওটা আছে তার একটা থাম্বনেল আপলোড করতে হবে। সেখানে আমার একটা থাম্বনেল আপলোড করি আমি। সো এটা সিম্পলি আমি থাম্বনেল আপলোড করে দিছি আমার ভিডিওর। দেখতেই পারছেন এখানে কিন্তু আপলোড হয়ে গেছে থাম্বনেলটা। সো এইখানে আর আমাদের সিলেক্ট প্লেলিস্ট, আপনার যদি কোনো প্লেলিস্ট থাকে তো সিলেক্ট করতে পারেন, বা এখানে নিউ প্লেলিস্ট দিয়ে ক্রিয়েট করতে পারেন। তো এইখানে আর কিছু করা লাগবে না আপনাদের। এইখানে এইটা নো করে দিবেন। দেওয়ার পরে এইখানে এটা নো থাকবে। তারপরে এখানে আপনাদের কিছু ভিডিও রিলেটেড ট্যাগ দেওয়া লাগবে। সো আমি ট্যাগ দিয়ে নিই আমার ভিডিও রিলেটেড। তো এইখানে কিন্তু আমার ট্যাগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে এইখানে আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে ভিডিওটা সেভ হয়ে যাবে। মানে তো সেভ করার আগে এইখানে আমাদের আনলিস্টেড রয়েছে, আপনারা পাবলিক করতে চাইলে পাবলিক করতে পারেন, প্রাইভেট করতে চাইলে প্রাইভেট, বা টাইম সেট করতে পারেন, শিডিউল। সো এখানে আমি এখন পাবলিক করব না, ভিডিওটা আনলিস্টেডই থাকবে। তো এখান থেকে ব্যাক চলে আসলাম।